শেষ হয়েছে বহুল কাঙ্ক্ষিত জাকসু নির্বাচনের যে ভোট গণনা এবং ভোট গণনা শেষে কিন্তু ফলাফলের যে প্রস্তুতি সেটি তারা নিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি বেলা 2টার কিছু পরে কিন্তু 21টি কেন্দ্রের যে ফলাফল সে সকল ফলাফল কিন্তু গণনা শেষ হয়েছে এবং যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা সেটি এখনো আসেনি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা জাকসু নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন এবং প্রার্থীর সমর্থকরা এবং গণমাধ্যম কর্মীরা তারাও কিন্তু অপেক্ষা করছেন ঠিক কখন নাগাদ এই ফলাফল সেটি ঘোষণা করবে। যদিও প্রধান যিনি রয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি জানিয়েছেন সন্ধ্যা 7টার সময় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। যদিও এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং জাকসু নির্বাচন 3 দিন ধরে কিন্তু এই যে ভোট গণনা সেটি চলছে শেষ হয়েছে এবং আমরা যদিও আনুষ্ঠানিকভাবে এখনো কোনো ফলাফল ঘোষণা হতে দেখিনি এবং সবশেষ আমাদের কাছে যে তথ্য ছিল সেটি হচ্ছে বেলা 2টার সময় কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি শেষ হয়েছে এবং এই মুহূর্তে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে সিনেট হল সেই সিনেট হলে রয়েছি এবং সিনেট হলে যারা জাকসু নির্বাচন কমিশন যারা রয়েছেন এবং রিটার্নিং অফিসার পুলিং অফিসার তারাও কিন্তু এখানে বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু করে শনিবার দুপুর 2টা পর্যন্ত হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যে ভোট সে সকল ভোট তারা গণনা শেষ করেছেন এবং কিছুক্ষণ আগে সেই ভোট গণনা শেষ হয়েছে এবং ফলাফল প্রস্তুতির জন্য তারা কিন্তু এখন সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং সেই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনে তারাও রয়েছেন এবং যারা নির্বাচনে পোলিং অফিসার ছিলেন প্রিজাইডিং ছিলেন তারাও কিন্তু এই মুহূর্তে জাকসুর যে সিনেট হল সেই হলটিতে তারা রয়েছেন এবং সিনেট হলের বাহিরে আমরা দেখতে পাচ্ছি প্রার্থীরা রয়েছেন, প্রার্থীর সমর্থকরা রয়েছেন এবং তারা কিন্তু এই ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই তারা এই জাকসু নির্বাচনের ফলাফলের জন্য তারা অপেক্ষা করেছিলেন। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে জাকসুর যে সিনেট হল এবং যে হলটি থেকে মূলত ফলাফল ঘোষণা হবে সেই হলটিতে আমরা আছি এবং প্রার্থীরাও আছেন, প্রার্থীদের সমর্থকরাও আছেন এবং নানা ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং যদি একটু বলি আপনাদের বহুল একটি আলোচিত জাকসু নির্বাচনের ফলাফল কিন্তু অপেক্ষা করছে এবং কে হচ্ছেন ভিপি কে হচ্ছেন জিএস সেটির জন্য অপেক্ষা করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সাবেক শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু বাড়তি একটি কৌতূহল তৈরি হয়েছে যে এত লম্বা সময় ধরে বা কেন এই ভোট গণনা হয়েছে। এর মধ্যে অনেক নাটকীয়তা ছিল, বেশ কয়েকজন নির্বাচন কমিশনার সদস্য তারা পদত্যাগ করেছেন এবং আরও একটি গুজব এখনো রয়েছে, যদিও সেটির কোনো তথ্য আমরা এখনো যার বিষয়ে অভিযোগ উঠছে তার সাথে আমরা কোনোভাবে যোগাযোগ করতে পারিনি এখন পর্যন্ত। তবে সবকিছু মিলিয়ে যদি বলতে হয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি জানিয়েছেন সন্ধ্যা 7টা নাগাদ এই ফলাফল ঘোষণার যে সময় সেই সময় তারা বলেছেন। যদিও আমরা এই মুহূর্তে প্রস্তুতি দেখতে পাচ্ছি এবং ব্যাপক প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং লম্বা একটি সময় ধরে প্রায় বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু করে শনিবার দুপুর 2টা পর্যন্ত কিন্তু এই ভোট গণনা চলেছে এবং সেই ভোট গণনা শেষে কিন্তু এখন যে অপেক্ষা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই নয় সারা বাংলাদেশের চোখ কিন্তু এখন এই জাকসু নির্বাচনের যে ফলাফল সে ফলাফলের দিকে রয়েছে। আমরা আপনাদের সমকালের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি এবং সবকিছু মিলিয়ে যদি একটু বলতে হয় ফলাফল হয়তোবা কিছু সময়ের মধ্যে তারা ধীরে ধীরে ঘোষণা করবেন। হয়তোবা প্রথম দিকে হল সংসদ যে নির্বাচনের ফলাফল সেটি ঘোষণা করবেন, তারপর কেন্দ্রীয় যে শিক্ষার্থী সংসদের নির্বাচন অর্থাৎ জাকসুর যে ভোটের যে ফলাফল সেটিও তারা হয়তোবা দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরো একটি যে সিনেট হলটি রয়েছে সেই সিনেট হলের নানা ধরনের এই কর্মযজ্ঞ চলছে প্রস্তুতির ফলাফলের এবং যদি সবকিছু মিলিয়ে বলতে হয় হয়তোবা সব ঠিকঠাক থাকলে
সব ঠিকঠাক থাকলে হয়তোবা সন্ধ্যার মধ্যে, যেহেতু প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান তিনি বলেছেন যে সন্ধ্যা 7টার মধ্যে তারা জাকসু নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল তারা ঘোষণা করতে পারবেন। যদিও এরই মধ্যে আমরা দেখেছি ভোট গণনা সম্পূর্ণ হয়েছে এবং বৃহস্পতিবার রাত 10টা থেকে শুরু হয়ে শনিবার দুপুর 2টা পর্যন্ত এই ভোট গণনার কাজে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা ছিলেন। আমরা আবারও যুক্ত হব পরবর্তী আপডেট নিয়ে। সমকালের সঙ্গে থাকুন।